প্রায় ৩ দশক পর আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উন্মুখ হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে বুথ তৈরির কাজ চলছে জোরে সোরে। দুপুরের মধ্যে বুথ তৈরি হয়ে গেলে ভোটের সরঞ্জামাদি পৌঁছানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর জানিয়েছেন সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে, কোনো ধরনের শঙ্কা নেই, তাই সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা। আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকাল সকাল ৮টার অপেক্ষায় আছি। একটা নির্বাচন পরিচালনা করার জন্য যত ধরনের লজিস্টিক এবং আদার সাপোর্ট আছে সেটি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় হলো যে নিরাপত্তা শৃঙ্খলা এবং আনন্দ ঘন পরিবেশে নির্বাচন করার জন্য এই ক্যাম্পাসে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য সেটি নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তমাল। হ্যাঁ ফয়সাল, যেমনটি বলছিলেন উন্মুখ হয়ে রয়েছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু ভোট দেবেন কালকে সকাল ৮টা থেকে। সে কারণে কিন্তু বুথগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমি রয়েছি মহসিন হলে কিন্তু ৩৬টি বুথ করা হয়েছে। সেখানে মোট যে শিক্ষার্থী রয়েছে প্রতি কিন্তু ১২০টি শিক্ষার্থীর জন্য বা ১২০ জন শিক্ষার্থীর জন্য কিন্তু যে বুথ সেটি হচ্ছে একটি করে বুথ, এবং সেখানে ৩৬টি বুথ করা হয়েছে। আপনাকে জানিয়ে রেখে যে কালকে সকাল ৮টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সেটা কিন্তু দুপুর ২টা পর্যন্ত চলবে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যিনি হলের প্রভোস্ট রয়েছেন তারা কিন্তু মূলত ভোটের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করবেন, এবং তারা কিন্তু আজকের যে কর্মসূচি অর্থাৎ বুথ তৈরি করা সরঞ্জামাদি নিয়ে আসা সেটি কিন্তু তারা তদারকি করছেন। আপনি হয়তো বা ক্যামেরা দেখতে পাচ্ছেন যে এই হলের যিনি প্রভোস্ট রয়েছেন তিনি কিন্তু সকাল থেকে কিন্তু এই কাজগুলো করছেন। আমি একটু ওনার সাথে কথা বলতে চাই যে কালকে যে ভোটটি হচ্ছে তো সেই ভোটের জন্য তারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন এবং কি পরিমাণ সরঞ্জামাদি তারা কোন সময় নিয়ে আসবেন। আমাকে বলবেন যে আপনারা কোন সময় নিয়ে আসবেন সরঞ্জামাদিগুলো? আমরা সরঞ্জামাদিগুলো 3টা থেকে 5টার মধ্যে আমাদের সেফটি রিটার্নিং কর্মকর্তা সিনেট ভবন থেকে আনার জন্য বলেছে। তো আমরা 3টা থেকে 5টার মধ্যে আমরা কি নিয়ে আসবো। আর আমাদের ভোট গ্রহণ আরম্ভ হবে আগামীকাল সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এর মধ্যে আমাদের 35টি ভোট বুথ রয়েছে আর একটি স্পেশাল বুথ রয়েছে আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধী। এবং আমাকে বলবেন যে সামগ্রিক যে অবস্থা ভোটের সেটি কি সম্পূর্ণ হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, আমাদের মোটামুটিভাবে আমরা 100% প্রস্তুত। আমাদের সার্বিক যা যা প্রয়োজন আমাদের বুথ করা থেকে শুরু করে সরঞ্জাম কালেকশন করে ভোট গ্রহণ করা থেকে সব ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন। আইন শৃঙ্খলা যে অবস্থা সেটি কি সম্পন্ন করা হয়ে গেছে কিনা, বা কালকে কি পুলিশ কি থাকবে কিনা হলগুলোতে? না, হলগুলোতে পুলিশ ভিতরে থাকবে না, পুলিশ বাইরে অবস্থান করবে। যদি কোনো কারণ কোথাও অবস্থান করবে, যদি প্রয়োজন হয় তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের প্রক্টোরিয়াল টিম সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমরা সেভাবে কাজ করবো আমরা। হ্যাঁ ফয়সাল, যেমনটি শুনছিলেন মোট কিন্তু 18টি হল রয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এই 18টি হলে কিন্তু 13টি যে পদ রয়েছে সেই 13টিতে কিন্তু শিক্ষার্থীরা লড়ছেন প্রায় 250 জনের মতো। তো সব মিলে বলা হচ্ছে যে কালকে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, দুপুর 2টার মধ্যে কিন্তু সেটি চলবে। তো সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ খবর। হ্যাঁ ফয়সাল। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি সবশেষ খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল।